এখন যদি আপনি এটা ভাবছেন যে আপনার প্রিয় মানুষটা পরিবর্তন হয়ে গেছে, আগের মতো আর আপনার সঙ্গে কথা বলতে চায় না, আপনাকে সময় দিতে চায় না, রিলেশনশিপের মধ্যে একটা সময় পর সামনের মানুষটা কেন পরিবর্তন হয়ে যায়, আপনি যদি এটা না জানেন যে সামনের মানুষটা কেন পরিবর্তন হয়ে যায়, তো আজকের ভিডিওতে আপনি এটা জানতে পারবেন। দেখুন, আমরা রিলেশনের মধ্যে এটা মনে করি যে ওই মানুষটা আর আগের মতো আমাকে সময় দিচ্ছে না, আমার সঙ্গে কথা বলতে চায় না, ওই মানুষটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি না পরিবর্তন হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সেই মানুষটাও পরিবর্তন হয় না। আসলে আমরা নিজের পরিবর্তনটা দেখতে পাই না। যখন আপনাদের সম্পর্ক শুরু হয়েছিল, তখন আপনি সেই মানুষটার সঙ্গে অনেক ভালো করে কথা বলতেন, সেই মানুষটাও আপনার সঙ্গে কথা বলে অনেক আনন্দ পেত। কিন্তু যখনই সম্পর্ক বেশি দিনের হয়ে যায়, তখনই একজন আরেকজনকে নিয়ে সিরিয়াস হয়ে পড়ে। আর যখনই আপনি সামনের মানুষটাকে নিয়ে সিরিয়াস হয়ে যাবেন, তখনই অটোমেটিক আপনার ব্যবহার, আপনার কথাবার্তা সবকিছুই সিরিয়াস হয়ে যাবে। আর তখন আপনার ব্যবহার, আপনার কথাবার্তায় সেই মানুষটা তখন বিরক্ত হবে। আপনার যে কথাবার্তা, আপনার যে ব্যবহারে সেই মানুষটা অনেক আনন্দ পাচ্ছিল, তখন সেই মানুষটা আপনার প্রতি রেগে যাবে, আপনার প্রতি বিরক্ত হবে। সামনের মানুষটার পরিবর্তন হবার পিছনে তিনটে সাইকোলজি কারণ থাকে। প্রথম কারণ হচ্ছে কোশ্চেন্স। যখনই সম্পর্ক পুরনো হয়ে যায়, তখনই আমরা সামনের মানুষটার কাছে বিভিন্ন রকম প্রশ্ন করতে শুরু করি, যে তুমি কোথায় ছিলে, কি করছিলে, কোথায় গিয়েছিলে। দ্বিতীয় নাম্বার কারণ ডিমান্ড। তার উপরে আমরা ডিমান্ড করতে শুরু করে দিই যে তুমি আমাকে সময় দাও, তুমি আমাকে আই লাভ ইউ বলছো না। তিন নাম্বার কারণ আর্গুমেন্ট। আমরা এটা বলি যে তুমি কেন আমাকে সময় দিচ্ছ না, কেন আমার সাথে ভালো করে কথা বলছো না। আর আমাদের এমন ব্যবহারের কারণে সামনের মানুষটা পরিবর্তন হয়ে যায়, সামনের মানুষটা আমাদেরকে ইগনোর করতে শুরু করে। যতক্ষণ পর্যন্ত কোনো মেয়ে কোনো ছেলে ফ্রেন্ড হিসেবে থাকবে, তখন দেখবেন তাদের মধ্যে অনেক আনন্দ থাকে, অনেক ভালো সম্পর্ক থাকে। কিন্তু যখনই তারা রিলেশনের মধ্যে চলে আসে, তখনই তাদের এটা মনে হয় যে তুমি তো আমাকে বুঝোই না, তুমি আমাকে বোঝার চেষ্টাই করো না। কারণ যতদিন আপনি তার সঙ্গে ফ্রেন্ড হিসেবে ছিলেন, ততদিন পর্যন্ত সেই মানুষটার উপরে আপনি কোনো অধিকার দেখাচ্ছিলেন না। যদি সেই মানুষটা বাড়িও চলে যাচ্ছে, সেই মানুষটা বাড়ি গিয়ে আপনাকে ফোন করছে না, আপনাকে মেসেজ করছে না, এটার সাথে তখন আপনার কোনো সাথ থাকে না। কিন্তু যখনই আপনি তার সঙ্গে রিলেশনের মধ্যে চলে আসবেন, তখনই আপনি তার উপরে অধিকার দেখাতে শুরু করবেন, তার কাছে কোশ্চেন্স করবেন। আর তখন আমরা এটা মনে করি যে সামনের মানুষটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু সামনের মানুষটা পরিবর্তন হওয়ার আগে আপনি পরিবর্তন হয়ে গেছেন। দেখুন, এখানে আমি আপনার ভুল ধরাচ্ছি না। কারণ আমি যদি আপনার ভুল ধরিয়ে দিই, তাহলে আপনি শিখবেন কিভাবে, সম্পর্ক ঠিক কিভাবে করবেন। আমি শুধুমাত্র আপনাকে সেটাই বলছি যেটা আপনি বুঝে আপনি সম্পর্ক ঠিক করতে পারবেন। সেই জন্য এইগুলো জিনিস বোঝার জন্য আপনাকে প্র্যাকটিক্যাল ভাবে ভাবতে হবে। ইমোশনালি আপনাকে চিন্তা ভাবনা করলে চলবে না। যে ভালোবাসা তো ভালোবাসাই হয়, ভালোবাসার মধ্যে এগুলো কোনো কিছু জিনিস দেখে না। কিন্তু এরকম নয়। আপনি যতক্ষণ না প্র্যাকটিক্যাল ভাবে চিন্তা ভাবনা করছেন, ততক্ষণ আপনি সম্পর্ক ঠিক করতে পারবেন না। দেখুন, সেই মানুষটা যে আজকে আপনাকে ভ্যালু দিচ্ছে না, আমরা এটা বলি যে সামনের মানুষটা এখন আর আমাকে ভ্যালু দেয় না। কিন্তু আমি বলছি সেই মানুষটা আপনাকে অনেক ভ্যালু দিয়েছে। মানুষ কোনো জিনিস পাওয়ার আগে আর হারানোর পর, তখন মানুষ সেই জিনিসটার ভ্যালু বুঝতে পারে। কিন্তু যতক্ষণ তার জীবনে সেই জিনিসটা থাকে, ততক্ষণ পর্যন্ত মানুষ সেই জিনিসটার ভ্যালু বুঝতে পারে না। যেমন ধরুন, আপনি জব খুঁজছেন, তো এটার জন্য আপনি অনেক বেশি এফোর্ট লাগাচ্ছেন। কিন্তু যখনই আপনি জব পেয়ে যাবেন, তখন কি আপনি আর সেরকম এফোর্ট লাগাবেন? জব করতে করতে আপনি পেরেশান হয়ে যাবেন, আপনি বিরক্ত হবেন, আপনি হয়তো ভাববেন যে এটা কেমন কাজ। কিন্তু যখনই আপনার জব চলে যাবে, তখনই আপনি আবার সেই জবের ভ্যালু বুঝতে পারবেন। আবার যেই কাজটা আপনার কাছে বিরক্ত লাগছিল, সেই কাজটা আপনি আবার পাওয়ার চেষ্টা করবেন। যদি সামনের মানুষটা এখন আপনাকে গুরুত্ব দিচ্ছে না, ইগনোর করছে, এর মানে সেই মানুষটার মনের ভিতরে এখন আপনাকে হারানোর ভয়ও নেই। যদি আপনি সেই মানুষটার মনের ভিতরে হারানোর ভয় তৈরি করতে পারেন, তখন অবশ্যই সেই মানুষটা আপনাকে ভ্যালু দেবে। যখন আপনি কোনো মানুষকে সামনে থেকে ভালোবাসা দেবেন, সেই মানুষটা আপনার কাছ থেকে ভালোবাসা চাইছে না, তারপরেও আপনি তাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করবেন, তখন সেই মানুষটার মন থেকে আপনাকে হারানোর ভয় চলে যাবে। দ্বিতীয় নাম্বার, আপনার ভালোবাসা পাওয়ার জন্য সেই মানুষটাকে কোনো কিছুই করতে হচ্ছে না, সেই মানুষটা আপনার প্রতি কোনো এফোর্ট লাগাচ্ছে না, তখন সেই মানুষটার মনের ভিতরে আপনাকে হারানোর ভয়ও থাকবে না। অনেককেই দেখবেন যারা ভালোবাসা পাওয়ার জন্য সামনের মানুষটার প্রতি অনেক বেশি এফোর্ট লাগাচ্ছে, তারা সেই ভালোবাসার মূল্য বুঝে সেই ভালোবাসাকে তারা সহজে হারাতেও চায় না। অনেক ছেলে এরকম আছে যারা সম্পর্ক তৈরি করে শুধুমাত্র টাইম পাস করার জন্য। আমাদের আশেপাশে, আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকে এরকম আছে যে যারা শুধুমাত্র টাইম পাস করার জন্য সম্পর্ক তৈরি করে।
কিন্তু যখনই সামনের মানুষটা তার প্রতি ইনভেস্ট করাতে শুরু করে, তখন সেই মানুষটাও তাকে নিয়ে সিরিয়াস হয়ে যায়। তখন সে এটা বলে যে আমি ওর সঙ্গে শুধুমাত্র টাইম পাস করতে চাচ্ছিলাম, কিন্তু এখন আমি ওকে ছাড়া থাকতে পারছি না, ওর সঙ্গে কথা না বললে আমার দিন কাটছে না। সেরকমই যখন সামনের মানুষটা আপনার ভালোবাসা পাওয়ার জন্য এফর্ট লাগাবে, তখন সেই মানুষটা আপনার ভ্যালু করবে। যেমনটা আপনি জব পাওয়ার আগে আপনি এফর্ট লাগাচ্ছেন, আপনি কোনো জব পাচ্ছেন না, যখনই আপনি জব পেয়ে যাবেন তখন আপনার কাছে সেই জবটার মূল্য বেড়ে যাবে। সেই জন্য সেই মানুষটাকেও আপনার প্রতি এফর্ট লাগানোর সুযোগ দিন। সেই মানুষটার মনের ভিতরে হারানোর ভয় তৈরি করুন। দেখুন, সেই মানুষটার মনের ভিতরে হারানোর ভয় কখন চলে যায়, যখন আপনি সেই মানুষটাকে এটা ফিল করিয়ে দেন, যখন সেই মানুষটার মনের মধ্যে এটা বিশ্বাস চলে আসে যে আপনি সেই মানুষটাকে ছেড়ে কোথাও যাবেন না, আপনি সেই মানুষটাকে অনেক বেশি ভালোবাসেন, তখন সেই মানুষটার আপনাকে হারাতে ভয় পাবে না। কিন্তু যেই মানুষগুলো তার প্রিয় মানুষটার মনের ভিতরে এমন চিন্তা ভাবনা নিয়ে আসার কোনো সুযোগই দেয় না, তার প্রিয় মানুষটা এটাই জানে না যে তার বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড তার সঙ্গে সারা জীবন থাকবে কি থাকবে না, তাকে ছেড়ে চলে যাবে কি ছেড়ে চলে যাবে না। যতদিন পর্যন্ত আপনার প্রিয় মানুষটা এটা বুঝতে পারবে না যে আপনি তাকে কতটা ভালোবাসেন, আপনি তাকে ছেড়ে চলে যাবেন কি তার সঙ্গে সারা জীবন থাকবেন, ততদিন পর্যন্ত ডেফিনেটলি সেই মানুষটা আপনাকে ভ্যালু দেবে, আপনাকে হারাতেও ভয় পাবে। কারণ আমরা কোনো মানুষকে কখন হারাতে ভয় পাই, যখন সেই মানুষটার ভ্যালু আমাদের কাছে অনেক বেশি থাকে। কিন্তু যেই মানুষটার কোনো ভ্যালু নেই আমাদের কাছে, সেই মানুষটাকে আমরা হারাতে ভয় পাই না। সেই মানুষটা আমাদের জীবন থেকে যদি দূরেও সরে যায়, তাতেও আমাদের কোনো কিছু যায় আসে না। সেরকমই রিলেশনের মধ্যে যখন আপনি সামনের মানুষটার কাছে অনেক বেশি কোশ্চেন্স করবেন, অনেক বেশি আর্গুমেন্ট করবেন, তার উপরে ডিমান্ড করবেন যে আমাকে সময় দাও, আমার সঙ্গে ভালো করে কথা বলো, তুমি আর আগের মতো আমাকে আই লাভ ইউ বলছো না, তখন এইগুলো ব্যবহারের কারণে সেই মানুষটার মনের ভিতর থেকেও আপনাকে হারানোর ভয় চলে যায়। একটা মেয়ে একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসতো, ছেলেটা সেই মেয়েটার থেকে বেশি তার ক্যারিয়ারের প্রতি ফোকাস করতো, তার বিজনেসে মন দিত। মেয়েটা তাকে বলতো যে তুমি তো অনেক ভালো, তোমার জীবনে তুমি আমার থেকে ভালো মেয়েও পেয়ে যাবে, কিভাবে তুমি আমাকে ভালোবেসে ফেললে। আর এটার কারণে তাদের সম্পর্কও ভালো ছিল। কিন্তু কিছুদিন পরে সেই ছেলে সে মেয়ের কাছে চোখের জল ফেলতে শুরু করলো, তার কাছে ভালোবাসা চাইতে শুরু করলো। কারণ সম্পর্ক যখন বেশি দিনের হয়ে যায়, তখন আমরা সামনের মানুষটাকে দেবার থেকে বেশি তার কাছে চাইতে থাকি যে তুমি আমাকে সময় দিচ্ছ না, তুমি আমার সঙ্গে ভালো করে কথা বলছো না, তুমি আমাকে ভালোবাসা দিচ্ছ না। আর যখনই সেই ছেলেটা সে মেয়েটার কাছে এমন ব্যবহার করতে শুরু করলো, তখনই সেই মেয়েটাই, যেই মেয়েটা তাকে অনেক বেশি ভালোবাসতো, যেই মেয়েটা তাকে এটা বলেছিল যে তোমার জীবনে তুমি আমার থেকে ভালো মেয়ে পাবে, সেই মেয়েটাই তার প্রতি বিরক্ত হতে লাগলো। তখন তার মনের মধ্যে এমন চিন্তা ভাবনা আসলো যে এ কেমন ছেলে, আমার জন্য চোখের জল ফেলছে, কাকুতি মিনতি করছে, ভালোবাসার ভিক্ষা চাইছে। কারণ মানুষ এরকম মানুষকে কখনো চায় না। মেয়েরা যাকে বয়ফ্রেন্ড বানাবে, যাকে হাজব্যান্ড বানাবে, তার উপরে ডিপেন্ড থাকতে চায়। কিন্তু আপনি যদি তার উপরে ডিপেন্ড হয়ে পড়েন, তখন সেই মানুষটা কখনো আপনার সাথে থাকতে চাইবে না। সেই জন্য নিজের উইকনেস কখনো সামনের মানুষটাকে দেখাবেন না, নিজেকে ইমোশনালি স্ট্রং তৈরি করুন। দেখুন, সম্পর্কের শুরুতে সেই মানুষটা যেভাবে আপনার সঙ্গে কথা বলে, আপনার সঙ্গে সময় কাটিয়ে যেভাবে সে এনজয় করছিল, আনন্দ পাচ্ছিল, সব সময় যদি সেই মানুষটা আপনার কাছ থেকে একই রকম আনন্দ এনজয় পায়, তাহলে কখনো সেই মানুষটা আপনাকে ইগনোর করবে না, আপনাকে ছেড়ে যাবে না। এখন আপনি তার কাছ থেকে সবকিছু চাইতে শুরু করেছেন, তাকে আপনি 10টা কোশ্চেন করছেন, তার উপরে ডিমান্ড করছেন, যেটার কারণে সেই মানুষটা এখন পরিবর্তন হয়ে গেছে, আপনার সঙ্গে আগের মতো কথা বলতে চায় না, আপনাকে সময় দিতে চায় না। তো নিজের মধ্যেও যদি এইগুলো ভুল থেকে থাকে, এইগুলো ভুল শুধরে নিন। তখন দেখবেন সামনের মানুষটা আবার আপনার জন্য পাগল হবে, আবার আপনার পিছনে দৌড়াতেও শুরু করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।